ফুংচাংকে গুরুতরভাবে আঘাত দিয়ে যায়। আমরা দেখি ক্যান তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন তার চোখ পড়ে যায় সেই স্কার্ট আছে যেটা সে নিজেই ফুংচাংকে দিয়েছিল। সেটা দেখে সে বেশ চিন্তায় পড়ে যায়, মানে আমি তো রাতে আমার বসের সাথেই ছিলাম। নিজের মনেই বলতে থাকে, এই কথা বস যেন কিছুতেই জানতে না পারে, তাহলে সে আমাকে কাজ থেকে বের করে দেবে। এই ভেবে সে বলতে থাকে, আপনি একজন ডাক্তারকে ডেকে আনুন, আমি এই ইনজুরি হ্যান্ডেল করতে পারবো না। সে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ফুংচাং পেছন থেকে তার কাপড় টেনে ধরে। সে তখনও কোনো অজুহাত দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যায়, আমার জেড পেন্ডেন্ট তো এখনো খুঁজে পায়নি। সে ফিরে ঘোরে, আর ঘুরতেই সরাসরি ফুংচাং এর সাথে ধাক্কা খেয়ে যায়। এই সময় ফুংচাং তার গ্রান থেকে কিছুটা মনে করতে শুরু করে, এই গন্ধটা সেই একই গন্ধ যা রাতে সেই মেয়ের ছিল। তার মনে রাতের কিছু ঝাপসা স্মৃতি ফিরে আসতে শুরু করে। সব মনে করতে করতে সে সরাসরি জিজ্ঞেস করে ফেলে, তুমি কে? তখন সে একটু ভয় পেয়ে বলে, আমার নাম ক্যান। অন্যদিকে আমরা জিয়াংকেও সেখানে আসতে দেখি, যার মনে তখন একটাই চিন্তা ছিল, ফুংচাং যেন কিছুতেই সত্যিটা জানতে না পারে। এদিকে ক্যান ফুংচাংকে ব্যাখ্যা করছিল যে সে একজন ছোট প্রিস্ট, মাউন্টেন থেকে এখানে এসেছে শুধুমাত্র চাকরি করার জন্য। ঠিক তখনই ফুংচাং আবার তার আরও কাছে এসে বলে, কিন্তু তোমাকে তো অনেক চেনা লাগছে। ঠিক তখনই সেখানে জিয়াং এসে পড়ে এবং বলে, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছি। সে ভেতরে ঢুকতেই ক্যান পাশে লুকিয়ে পড়ে। জিয়াং তখন ফুংচাংকে হাজব্যান্ড বলে সম্বোধন করে, যেটা শুনে ক্যান অবাক হয়ে ভাবতে থাকে, এই লোকটা একটা স্ক্যাম চালাচ্ছে নাকি? এক রাতেই বিয়ে হয়ে যায় কি করে? আর জিয়াং এর কণ্ঠ শুনে সে ভাবে, ওর গলাটাও যেন অনেক পরিচিত লাগছে। তখন ফুংচাং দরজাটা বন্ধ করে দেয় যাতে ক্যানকে কেউ দেখতে না পায়।